সনাতন ধর্মাবলম্বীদের দরজায় কড়া নাড়ছে শারদীয়া দুর্গোৎসবের আনন্দ। আর কয়েকদিন বাদেই ঢাক, কাশি আর সানাইয়ের সুরে মুখরিত হয়ে উঠবে দুর্গা মণ্ডপগুলো। এরই মাঝে সুনামগঞ্জের 12টি উপজেলায় চলছে উৎসবের আমেজ। প্রতিমা তৈরিতে দিন রাত ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। হাই লেভেলে কাজ করতে গেলে আপনি 15 দিন না 20 দিনও হয়। আপনার খরচ নিম্নতম যেটা ওইটা খরচ আপনি না গেলেও আপনার 10 থেকে 15,000 যায়। তো অন্য লেভেলে খরচের আপনার শেষ নাই, না 20,000, 30,000, 5,000 পর্যন্ত খরচ যায়। মজুরিও আমাদের এলাকা তো গরিব এলাকা, মজুরি খুব কম, 30-40,000 টাকা আমাদেরকে। হয়তো কিছু মধ্যে পাইতে আছে আপনি 30,000, 35,000, 40,000 এরকম ধরনের পাইতে আছে। আগামী 20 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। এই দিনকে সামনে রেখে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। 2-1 দিনের মধ্যে রং তুলির আঁচড়ে ফুটে উঠবে প্রতিমাগুলো। তবে কিছু মণ্ডপে কাজ শেষ হয়েছে। মৃৎশিল্পীরা বলছেন, গত বছরের চেয়ে এই বছর বেড়েছে প্রতিমা তৈরির খরচ, তবে সেই তুলনায় বাড়েনি তাদের পারিশ্রমিক। লাভবান মনে যে মোটামুটি ভাবে যেমন আমরা কিছু চললাম আর কি, এর ফলে খালি এই প্রেসার খালি আমার চলে না, গেস্টু খরচ লাগে, সব কিছু করা লাগে, সবটা বজায় রেখে তো আমরা এটা কাজ করা লাগে। তোমরা এটা আমরা সাংসারিকভাবে কিছু আমরা তাই কিছু হইলেও আমরা চলে গেলাম। প্রতিমা তৈরি করতে গিয়ে আমার মনে রং করতে গিয়ে আমার মনে যে টাকা জিনিসপত্রের দাম করতে এটা কিন্তু করা যায় না, মেকআপ করা যায় না, অনেক কিছু দাম অনেক বাড়িয়ে গেছে, অনেক কিছু বাড়িয়ে গেছে। তারপরে হার বাড়িয়ে গেছে তাই অনেক এইভাবে এই পূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। জানা গেছে, দুর্গাপূজা উদযাপনের জন্য সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে থাকছে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা, থাকবে সার্বক্ষণিক পুলিশ, আনসার ভিডিপি সদস্যের উপস্থিতি, বাদ যাবে না পুলিশের টহল। সাধারণ মানুষের প্রত্যাশা, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে পড়ুক দুর্গোৎসবের আমেজ। আমাদের হিন্দু ধর্মাবলম্বী সকল মানুষের মাঝে মায়ের আগমন উপলক্ষে উৎসব মুখর পরিবেশে আমরা আজকে মহালয়ার প্রথম দিনেই আমাদের প্যান্ডেল এবং মূর্তি রঙের কাজ চলছে। আমরা সবাই অবলোকন করতেছি। এখানে আলোকসজ্জার জন্য প্যান্ডেল প্রস্তুতি হচ্ছে। আর আমাদের প্রেস মিডিয়ার আমাদেরকে খবর নিচ্ছে রাষ্ট্রীয় তরফ থেকে। এই জন্য আমরা আনন্দিত এবং রাষ্ট্রের প্রতিও কৃতজ্ঞ। আমাদের সনাতন ধর্মাবলম্বী সারা দেশব্যাপী একটা উৎসবমুখর পরিবেশে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আমরা আমাদের মূর্তির রং করা এবং প্যান্ডেলের কাজ অবলোকন করছি। সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্যে এবছর জেলায় 422টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে 404টি সার্বজনীন এবং 18টি পারিবারিক। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।